হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানেকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি মাত্র এক বাটি আতপ চাল দিয়ে নরম তুলতুলে দারুণ টেস্টি একটা নাস্তা বা টিফিন রেসিপি শেয়ার করব। সকালে ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যাবেলা জলখাবারে খুব সহজে বানিয়ে নেওয়া যায়, আর একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে। এর সাথে থাকে যদি টমেটোর চাটনি, তাহলে তো কোনো কথাই নেই, পুরোপুরি জমে যাবে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। টিফিন রেসিপিটি মাতে প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি এক বাটি দিয়ে দিলাম আতপ চাল। আজকের এই টিফিনগুলো আমি আতপ চাল দিয়ে বানাবো, তাহলে দেখবে টিফিনগুলো একদম নরম তুলতুলে তৈরি হবে আর দুধের মতো সাদা ধবধবে তৈরি হবে। এখানে 250 গ্রাম আতপ চাল আছে, তবে আতপ চালের পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো আতপ চালের মধ্যে দেখো আমি জল দিয়ে দিলাম। আতপ চালটাকে আমি 3-4 বার খুব ভালো করে এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে ধুয়ে নেব। আর এই যে ঘোলাটে জলটা পুরোপুরি যতক্ষণ না স্বচ্ছ হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি চালটাকে ধুয়ে নিতে হবে। চালটা যত ভালোভাবে ধোয়া হবে টিফিনগুলো কিন্তু ততটাই একদম দুধের মতো সাদা ধবধবে তৈরি হবে। তো চালটাকে ধুয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি ফ্রেশ জল দিয়ে দিলাম। তারপর একটু ধামাচাপা দেবো, মানে ঢাকনাটা বন্ধ করে 3 ঘন্টার জন্য আতপ চালটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো। তাহলে দেখবে চালটা বেশ একটু নরম হয়ে যাবে, মিক্সিং জারে বেটে নিতে সুবিধা হবে। তো এখন আমি তোমাদের 3 ঘন্টা পরে ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি। চালটা দেখো খুব সুন্দরভাবে ভিজে গেছে। তোমরা চাইলে কিন্তু চালটাকে সারা রাতও জলের মধ্যে ভিজিয়ে রেখে দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। চালের মধ্যে যে জলটা ছিল সেই জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে, যাতে চালের মধ্যে একটুও জল না থাকে। তারপরে এই ভেজানো আতপ চালটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে একদম মিহি করে পেস্ট করে নেব। তোমরা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এখানে একটা বাটিতে আমি হাফ বাটির থেকে একটু বেশি পরিমাণে নিয়েছি বাসি ভাত। যে বাটি মেপে আমি এক বাটি চাল নিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটির থেকে একটু বেশি পরিমাণে বাসি ভাত নিতে হবে। তোমরা চাইলে কিন্তু ফ্রেশ ভাত দিয়েও বানাতে পারো, তবে যদি একটু বাসি ভাত দিয়ে বানানো হয় স্বাদ গন্ধ দ্বিগুণ বেড়ে যায়। তো হাফ বাটির থেকে একটু বেশি পরিমাণে বাসি ভাত দিয়ে দিলাম। তার মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তার সাথে আমি হাফ ইঞ্চি মতো আদাকে একদম ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম। তার সাথে একদমই সামান্য পরিমাণে জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে এই আতপ চাল আর বাসি ভাতটাকে একসাথে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। প্রথমেই কিন্তু বেশি পরিমাণে জল দিয়ে পেস্ট করবে না, তাহলে চালটা কিন্তু মিহিভাবে পেস্ট হবে না। একটু অল্প করে জল দিয়ে এভাবে পেস্ট করতে হবে, তাহলে দেখবে চালটা একদম মিহিভাবে পেস্ট হয়ে যাবে। তো দেখো খুব সুন্দর একটা মিশ্রণ কিন্তু তৈরি হয়ে গেছে, একদম স্মুথ একটা ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে। এখন একটা বোলের মধ্যে আমি ঢেলে নেব। তো চালের ব্যাটারটাকে দেখো একটা মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে নিয়েছি। এখন একটু ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো। আর আজকের টিফিনগুলো টমেটো চটপটা চাটনির সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। তো তার জন্য আমি একটু টমেটো চটপটা চাটনি রেডি করে নেব। এখানে দেখো গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে 3টে লাল টুকটুকে পাকা টমেটোকে আমি পোড়াতে বসিয়ে দিয়েছি। তার সাথে নিয়েছি একটা রসুন। গোটা রসুনটাকেও কিন্তু আমি টমেটোর সাথে পুড়িয়ে নেব। আর এইভাবে যদি টমেটো পুড়িয়ে রসুন পুড়িয়ে চাটনি বানানো হয় খুব সুন্দর টেস্ট হয়, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হয়, বেশ অন্য রকম খেতে লাগে। তো টমেটোগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু পুড়িয়ে নিতে হবে। যতক্ষণ না টমেটোর খোসাটা একটু নরম হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি পুড়িয়ে নেব। রসুনটা কিন্তু পোড়ানো হয়ে গেছে। তো দেখো এপিট ওপিট উল্টে পাল্টে এইভাবে কিন্তু টমেটোগুলোকে খুব ভালো করে একটু পুড়িয়ে নিতে হবে। তো টমেটোগুলো পোড়ানো হয়ে গেছে, এখন একটা থালার মধ্যে আমি নামিয়ে নেব। তার সাথে আমি রসুনটাকেও দেখো নামিয়ে নিলাম। এগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু খোসাটাকে খুব ভালো করে বেছে নিতে হবে। তো টমেটোগুলোকে এইভাবে একটু কালো কালো করে পুড়িয়ে নেওয়ার পরে দেখবে টমেটোগুলো বেশ একটু নরম হয়ে যায়, খোসাগুলো বেছে নিতে সুবিধা হয়। প্রত্যেকটা টমেটোর খোসাকে এইভাবে একটু টান দিলে দেখো কত সহজে উঠে আসছে। টমেটোর খোসাগুলোকে বেছে নেওয়ার পরে কিন্তু এই টমেটোগুলোকে একটুও জল দিয়ে ধোয়া যাবে না, তাহলে টমেটো পোড়ানোর যে একটা সুঘ্রাণ সেই সুঘ্রাণটা কিন্তু চলে যাবে। তো এইভাবে কিন্তু টমেটোগুলোকে খোসা ছাড়িয়ে একটা সাইডে রেখে দিতে হবে। তার সাথে আমি রসুনের খোসাগুলোকে খুব সুন্দর করে বেছে নেব। রসুনটাকেও পুড়িয়ে নেওয়ার পরে দেখবে রসুনটা বেশ একটু নরম হয়ে যায়, খোসাগুলো বেছে নিতে সুবিধা হয়। এইভাবে একটু টান দিলে দেখো কত সহজেই কিন্তু রসুনের খোসাটা উঠে আসছে। এখানে আমি 10 থেকে 12 কোয়ার মতো রসুন বেছে নিয়েছি। গোটা রসুনটা কিন্তু লাগবে না, 10 থেকে 12 কোয়া রসুন হলেই কিন্তু যথেষ্ট। তো তারপরে একটা ছুরির সাহায্যে আমি টমেটোগুলোকে এইভাবে একটু ছোটো ছোটো পিস করে কেটে নেব। টমেটোগুলোকে দেখো খুব সুন্দর করে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। তো এখন আমি রসুনের কোয়াগুলোকে এভাবে হাতের সাহায্যে খুব ভালো করে চেপে চেপে একটু ম্যাশ করে নেব। যেহেতু রসুনটা পোড়ানোর পরে বেশ একটু নরম হয়ে যায়, হাতের সাহায্যে খুব ভালো করে এভাবে একটু থেতো করার মতো ম্যাশ করে নিতে হবে। তো দেখো খুব সুন্দর করে কিন্তু রসুনের কোয়াগুলোকে আমি একটু ম্যাশ করে নিয়েছি। তো এখন আমি রান্নাটা করে নেব, তার জন্য সরাসরি চলে যেতে হবে কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি
1 থেকে 1.5 চামচের মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। তার সাথে আমি 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম কালো সর্ষে ফোড়ন। তার সাথে 2টো কাঁচা লঙ্কাকে একদম ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে কারি পাতা। 8-10টার মতো কারি পাতাকে দিয়ে দিলাম। একটু কারি পাতা দিলে এই টমেটো চাটনির ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত হবে। কারি পাতাগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম টু লোতে রাখতে হবে। তারপর আমি এর মধ্যে একটা ছোট্ট সাইজের পেঁয়াজকে ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম। খুব সুন্দর করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে 2 মিনিট সময় ধরে একটু হালকা সোনালি রং করে ভেজে নেব। খুব বেশি যে একদম লালচে করে ভাজতে হবে সেরকম কোনো ব্যাপার না। পেঁয়াজটাকে 2 মিনিট সময় ধরে একটু হালকা করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি রসুনের কোয়াগুলো দিয়ে দেবো। রসুনটাকে পুড়িয়ে রসুনের কোয়াগুলোকে হাতের সাহায্যে এইভাবে একদম চেপে চেপে ম্যাশ করে রেখেছিলাম। রসুনের কোয়াগুলোকে দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে আরও 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু ভেজে নেব। যখন রসুন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে তখন আমি এর মধ্যে পুড়িয়ে রাখা টমেটোর টুকরোগুলো দিয়ে দিলাম। টমেটোটাকে পোড়ানোর পরে দেখবে টমেটোগুলো বেশ একটু নরম হয়ে যাবে। তো এইভাবে খুন্তির সাহায্যে খুব সুন্দর করে ঘোটানাটা করে মিশিয়ে নেব আর কন্টিনিউ খুন্তি দিয়ে এইভাবে চেপে চেপে মিশিয়ে নেব। তাহলে দেখবে টমেটোগুলো খুব সুন্দরভাবে কিন্তু গলে গিয়ে একদম মিশে যাবে। তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো একদমই সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো। তার সাথে খুব সুন্দর একটা রঙের জন্য এর মধ্যে দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর স্বাদের ব্যালেন্সের জন্য অবশ্যই কিন্তু একটু চিনি দিতে হবে। তাহলে বেশ একটু টক টক মিষ্টি মিষ্টি খেতে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে 2 থেকে 3 মিনিট সময় ধরে রান্না করে নিলেই কিন্তু টমেটোর চাটনিটা একদমই রেডি হয়ে যাবে। তো দেখো স্বাদে গন্ধে ভরপুর টমেটোর চাটনিটা একদমই রেডি হয়ে গেছে। এখন একটা বোলের মধ্যে আমি তুলে নেব। তো সমস্ত টমেটোর চাটনিটাকে একটা বোলের মধ্যে আমি তুলে নিয়েছি। আর টমেটোর এই চাটনিটা এই টিফিনগুলোর সাথে খেতে কিন্তু দারুণ লাগে। এদিকে দেখো ব্যাটারটাকে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটা তুলে ব্যাটারের মধ্যে আমি অল্প অল্প করে নর্মাল জল দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা করে ব্যাটারটাকে রেডি করে নেব। তো দেখো অল্প অল্প করে জল দিয়ে দিলাম। এবারে হাতার সাহায্যে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে। একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে মেশাতে হবে। এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি গাঢ় হবে না। তবে ব্যাটারটাকে একটু গাঢ় করে তৈরি করলে রেসিপিটা বানাতে মানে টিফিনগুলো বানাতে সুবিধা হবে। সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটাকে দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব ব্যাটারের সাথে। আর ব্যাটারের ঘনত্বটা তোমরা দেখেই বুঝতে পারছো, খুব বেশি যেন পাতলা না হয়ে যায়, একটু গাঢ় করে তৈরি করলে এই টিফিনগুলো বা নাস্তাগুলো বানাতে সুবিধা হবে। ব্যাটারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। ঠিক এইরকম একটা ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করতে হবে। তো এখন আমি টিফিনগুলো বানিয়ে নেব, তার জন্য সরাসরি চলে যেতে হবে ওভেনের কাছে। এদিকে আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা লোহার কড়াইতে বেশ কিছুটা সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে 1 হাতা করে ব্যাটার এই গরম তেলের মধ্যে খুব সাবধানে দিয়ে দিতে হবে। তো দেখো এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 1 হাতা করে ব্যাটার আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে কন্টিনিউ খুন্তি দিয়ে এইভাবে একটু গরম তেল উপরে ছিটিয়ে দিতে হবে। তাহলে দেখবে এই টিফিন বা নাস্তাগুলো একদম বলের মতো ফুলতে শুরু করবে। কন্টিনিউ এইভাবে একটু তেল ছিটিয়ে দিতে হবে। আর এই নাস্তা বা টিফিনগুলো কিন্তু একদম দুধের মতো সাদা ধবধবে তৈরি হয় আর একদমই কিন্তু নরম তুলতুলে তৈরি হয়। তো দেখো এইভাবে একটু তেল ছিটিয়ে দিলেই দেখো টিফিনগুলো কত সুন্দর ফুলে একদম বলের মতো তৈরি হয়েছে। তো এপিট ওপিট উল্টে পাল্টে এগুলোকে একটু ভেজে নিতে হবে, তারপর একটা পাত্রের মধ্যে তুলে নেব। তো এপিট ওপিট উল্টে পাল্টে দেখো একটা টিফিন আমি ভেজে নিয়েছি। এইগুলোকে অনেকেই কিন্তু আপ্পামও বলে থাকে। তো দেখো একটা আপ্পাম আমি ভেজে নিয়েছি। আর এইগুলোকে যতই ভাজো না কেন এরকমই কিন্তু দুধের মতো সাদা ধবধবে থাকবে। এর মধ্যে যেহেতু একটু আদা কাঁচা লঙ্কা বাটা দেওয়া আছে, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হয়। ঠিক একই রকমভাবে আরও 1 হাতা ব্যাটার আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো আর কন্টিনিউ এইভাবে একটু তেল ছিটিয়ে দেবো। তাহলে এই টিফিন বা আপ্পামগুলো কিন্তু একদম বলের মতো ফুলতে শুরু করবে। সকালের ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যাবেলা জলখাবারে এই আপ্পাম বা টিফিনগুলো খুব সহজে বানিয়ে নেওয়া যায়। আর একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে। একদমই কিন্তু নরম তুলতুলে তৈরি হয়। তবে এই আপ্পামগুলো অবশ্যই কিন্তু গরম গরম খেতে হবে, তবেই কিন্তু নরম নরম থাকবে। এর মধ্যে যেহেতু একটু বাসি ভাত, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে আছে, স্বাদ আর গন্ধটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম হয়, খেতে দারুণ টেস্টি হয়। এর সাথে তোমরা কষা মাংস, আলুর দম দিয়েও সার্ভ করতে পারো। তবে আজকে যেহেতু আমি টমেটোর চাটনি বানিয়েছি, টমেটোর চাটনির সাথে খেতেও কিন্তু দারুণ লাগে। তো 1 বাটি আতপ চাল আর ওই বাটিরই হাফ বাটি বাসি ভাত দিয়ে যে এত সুন্দর টিফিন বা আপ্পাম বানানো যায়, একবার বাড়িতে না বানিয়ে খেলে বিশ্বাসই করবে না। একদম নরম তুলতুলে তৈরি হয়। আর অবশ্যই কিন্তু আপ্পামগুলো গরম গরম খেতে হবে, তবেই কিন্তু নরম নরম থাকবে। একটি আপ্পাম তোমাদের ছিঁড়ে দেখিয়ে দিলাম। তো আজকের এই আপ্পাম বা টিফিন রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।